শীতকাল মানে পিঠাপুলির সিজন। সাথে যদি হাঁসের মাংস হয় তাহলে তো কথাই নাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোমেন্টস বাই নাজরিন। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন কুকিং ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা রেগুলার মশলা দিয়ে কিভাবে মজাদার হাঁস রান্না করেছি আমি, সেটি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। হাঁসটি আমার শাশুড়ি আমাদের ঘরের সামনে ফেরিওয়ালা এসেছিল হাঁস নিয়ে, ওনার কাছ থেকে নিয়েছে, যেটা চীনা হাঁস। হাঁসটি নিয়েছে 600 টাকা কেজি করে, কেজি 1.5 কেজির মতো ছিল। আমার শ্বশুর এটাকে জবা করেছেন সাথে আরেকজন মানুষ নিয়ে। সো আমার হেল্পিং হ্যান্ড এটাকে একদম আমাকে ক্লিন করে দিয়েছেন, সবগুলা পশম ছড়াই দিয়েছেন গরম পানিতে দিয়ে। এরপর উনি যা করার করে দিয়েছে। এরপরে কাজগুলো আমি ভালো মতো একদম ছোট ছোট লোমগুলোকে একদম পরিষ্কার করে নিয়েছি, অনেক সময় লেগেছে যদিও। তারপর আমি একদম পরিষ্কার করার পর এটাকে পিস করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি আমার প্রয়োজন মতো, আমি খুব বেশি ছোটও না, মিডিয়াম সাইজের করে আমি পিসগুলো কেটে নিয়েছি। করার আগে যদিও আমি একটু আগুনের সেক দিয়ে পরিষ্কার করেছি, তারপরও যেগুলো একটু কাঁচা মনে হচ্ছে আমি আবার আগুনের সেক দিয়ে নিচ্ছি, যেহেতু আগুনের একটু পোড়ালে যেটা হাঁসের চামড়ার মধ্যে বা মাংসের মধ্যে যে গন্ধটা থাকে সেটা একদম চলে যায়। ভালো মতো আমি ওয়াশ করে নিয়েছি। এখন আমি সামান্য ভিনেগার দিয়ে একদম পরিমাণ মতো কিছু পানি দিয়ে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যাতে গন্ধ থাকলেও সেটা যাতে চলে যায়। 10 মিনিট পানিতে ভিজানোর পর আমি মাংসগুলোকে আবার 4-5 বার ভালো মতো ওয়াশ করে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি সব মশলা একটা প্লেটে করে নিয়েছি, দিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, গরম মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা। আমি সামান্য একটু নারকেল বাটা দিয়েছি, নারকেলকে বেটে দিয়েছি, লবণ নিয়েছি পরিমাণ মতো, তেজপাতা। সব মশলা আমি একত্রে নিয়ে নিয়েছি। একত্রে নিয়ে এখন আমি মাংসের সাথে ভালো মতো মিশিয়ে মেখে ফেলব। মাংসগুলোকে একদম ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায়। এরপর আমি সরিষার তেল দিয়ে আবার মাখিয়ে রাখবো। মেখে আমি প্রায় 10 থেকে 15 মিনিট একটু ম্যারিনেট করে রাখবো। এখন পাতিলে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিলে মাংসের টেস্টটা একটু বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু ব্রাউন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিব। মাংসগুলোকে দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। একটু হাই মিডিয়াম ফ্লেমের মধ্যে আমি রান্না করব। মাংস থেকে পানি বের হবে অনেক, আমি এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করব না।
এখনো পর্যন্ত আমি কোনো পানি ইউজ করিনি। মাংস ভালো মতো কষানো হলে তেলগুলো উপরে বেশি উঠবে। আমার মাংস কষানো শেষ। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। আমি একদম গরম গরম পানি দিয়ে দিয়েছি। আমি পরিমাণ মতো পানি দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মাংস সিদ্ধ হওয়ার জন্য লাগে ততটুকুই পরিমাণ পানি দিয়েছি। আমার মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটা একটু পাতলা মনে হলো। এটা যখন নামিয়ে ফেলবো ঠান্ডা হবে আর একটু কমে যাবে। কালারটা অনেক সুন্দর এসেছে, একদম রেড কালার এসেছে। হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য আমি কিছু খোলা জালি পিঠা বানিয়েছি আর ছিটা পিঠা বানিয়েছি। এই পিঠাগুলো দিয়ে হাঁসের মাংস খেতে অনেক মজা, সাথে চালের রুটি হতে পারে। সো আমি আজকে বানিয়েছি খোলা জালি পিঠা আর ছিটে পিঠা। আর বাসায় আমার পরোটা, নান, রুটি এগুলো ছিলই সকালের নাস্তার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার হাঁস রান্না রেডি। আর এটা তো বানিয়েছি, আমি বলেছি আপনাদেরকে। সাথে ছিল পরোটা, নান, রুটি। এই ছিল আমার সকালের নাস্তার জন্য আসলে আমি মাংসটা করেছি। দেখেন কালারটা দারুণ এসেছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। সো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।